আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এই যে সকালে চলে আসলাম পাখির এখানে। পাখিগুলো দেখেন সারাক্ষণ কিচিরমিচির করে যাচ্ছে। বাসাটাকে সবসময় এরা মাথার উপর উঠে রেখে দেখেন কি যেন খাচ্ছে। আমি বলি উপরে ওটা সরাই দিলে পাখিগুলো একটু বাতাস লাগে, বাট যখন খুব রোদ আসে আর বৃষ্টি আসে তখন ওটা দিয়ে দেয় যাতে বৃষ্টির পানিতে পাখিগুলো ঠান্ডা না লাগে। আর যখনই এই সাইড থেকে যাবো আরও বেশি কিচিরমিচির করবে। আর রাগ রাগ হয়ে গেছে ওটা। আর যেহেতু প্রচুর গরম, আলহামদুলিল্লাহ আমাদের এখানে প্রচুর বাতাস আসে, বাতাসে খুবই ভালো লাগে। সারাক্ষণ এতটা বাতাস যে আমাদের ফ্যান দিতে হয় না। আমার ডাইনিং রুমে তো একদমই ফ্যান দিতে হয় না। ড্রয়িং রুমে ফ্যান দিলেও মনে করেন হালকা পাতলা, মানে ফ্যানটা জাস্ট। আর এমন আমাদের ফ্যানটা এমন জায়গায় যেটা বাতাসে মনে করেন ফ্যান তো হবে মাঝখানে, ওটা এমন সাইডে দিয়ে দিয়েছে 2 দরজার মাঝখানে। ওখানে কি কোনো কিছু দেওয়া যায়? ফ্যানের বাতাসটাও গায়ে লাগে না। আর আমার এই গাছটা অনেক দূর চলে এসছে, অনেক দূর হয়ে গেছে। আমি বাবুদেরকে দিয়েছি, বললাম যে দুষ্টুমি না করে যাও, দুজনে কাপড় ভাঁজ করো। এই যে আমার ছেলে মেয়ে দুইটা কাপড় ভাঁজ করছে। ও ড্রেসটাকে এইভাবে সবসময় রাখে। হ্যাঁ, কী করেছে দেখি, এই যে ওর ড্রেসটাকে ও সবসময় দিয়ে রাখে, ভাঁজ করতে দিলে ওইভাবে পড়বো। ওর খুব পছন্দ। আজকে আমি ওকে স্কুলে নিয়ে যাইনি। এদের দুজনকে দিয়েছি এটা করতে, কাপড় ভাঁজ করো, ছোটো ছোটো কাপড় ভাঁজ করো, দুষ্টুমি না করে। এইদিকে আমি রান্নাও তুলে দিয়েছি, এই যে ভাতও হয়ে গেছে, এটাতে ডালটা তুলে দিয়েছি। আর এগুলো করবো আর কি। আর আমি এগুলো বের করে নিয়েছি, সিটি হচ্ছে তাই একটু শব্দটা বেশি জোরে হচ্ছে। আর এখানে হচ্ছে ওর পাপা, আমি যে বলি কাঁঠাল তুলে রাখে, যে আমাদের জন্য বাটিতে করে রাখে, আমি যেহেতু কাঁঠাল উঠাই না, কাঁঠালটা তুলে রেখে পরে আর কি আমরা খাই আর কি। যে আমি বের করে রেখেছি, এক বাটি আমাদের খাওয়া হয়ে গিয়েছে, এই যে বাটিও ধুয়ে ফেলেছি আর ওটা রেখে দিয়েছি। এখন আমি অনেকগুলো কাজ করব। আমার এই পেঁয়াজগুলো না বাছতে হবে। বাবুকে আজকে বললাম কী খাবা, বলে আমি শুধু আজকে ডাল দিয়ে ভাত খাবো। তো আমি বললাম ঠিক আছে, ডাল আর সাথে একটা কিছু করে দেবো, হয়ে যাবে, যেহেতু কালকে গোস্ত রান্না করেছিলাম। তো এই পেঁয়াজগুলো একেবারে অনেকগুলো নিয়ে এসেছি, কিন্তু এগুলো না এখন যে কীভাবে করে না, মানে বাছতে হয়, যে ওটা বেছে রেখে দেবো আর কি। এখানেও কিছু রেখে দিয়েছে ওর পাপা, আর এগুলো দেখি বাছবো। আর এখন ওর পাপা বলে এখানে সবজি অনেকটা আমরা টাটকা পাই, যেহেতু এখানে মোটামুটি টাটকা সবজিটাই পাওয়া যায়, সেজন্য ওর পাপা বলে সবজি ফ্রিজে রেখো না, না রেখে এমনি বাইরে রেখো। আর এখানে গতকালকে ওই যে মামার বাসা থেকে কাঁঠাল দিয়েছে, কাঁঠালের বিচিগুলো আমি এখানে রোদে শুকাতে দিয়েছি। আর এগুলো কিন্তু হচ্ছে আমার ইয়ের গাছ, হচ্ছে ক্যাপসিকামের বিচি ফেলেছিলাম, সে থেকে যে এই গাছটা হয়ে গেছে। আরেকটা আছে ওই সাইডে বড়। আর হচ্ছে এই গাছটা আমার এখানে এমনিতে তুলসী গাছ হয়ে গেছে, হয়তো ওটা বীজ পড়েছিল, যেহেতু আমার ওই পাশে অনেকগুলো তুলসী গাছ, মানে তুলসী গাছ রয়েছে। এটা কোনো একটা আমি তুলে ফেলে দিচ্ছি। আর এখানে থেকে এই গাছের ডালটা আমার মেয়ে স্কুল থেকে নিয়ে এসছে, এই ডালটা স্কুল থেকে নিয়ে এসছে, বলে আম্মু দেখো এখান থেকে সুন্দর হয়। আর এই যে এই ফুলটা তো অসাম, এটা একটা অসাম ফুল, মানে এটাকে আমি এত ভালোবাসি, আমার এত ভালো লাগে আসলে বলার মতো না, একদম গোলাপের মতন, হয়তো ভীষণ ভালো লাগে আমার কাছে এই গাছটা। তো আমি দেখি এগুলো ছোটো ছোটো পট নিয়ে আসবো। এই যে আরেকজন ড্রেস নিয়ে আসলো, নিয়ে এসে বলছে এই দেখো আম্মু সুন্দর হয়েছে, রেখে দাও। আর এই চালগুলো না, এর মধ্যে আমি একটু রোদে দিয়েছি চালগুলো, ওগুলো পোলার চাল, তো আমি একটু রোদে দিলাম, যেহেতু ইদানিং একটু কম খাওয়া হচ্ছে, বাবুদের পেট খারাপ হয়, ওই কারণে পোলাও একদম আমি কম খাচ্ছি। তবে কয়েকদিন আগে রান্না করেছি, কিন্তু খুব কম খাওয়া হচ্ছে। আগে যেমন আমার দেখা যেত 2-1 দিন পর পর পোলাও রান্না করতে হতো, এখন করতে হয় না। তার জন্য এই যে এই ছোটো ছোটো কালো কালো পোকাগুলো যে হয়, ওগুলো হয়ে গেছে চালে। ছাদে 5 তালে দিয়ে আসলেও পারতাম, ছাদে দিলেও পারতাম, বাট আবার যাব আবার আসবো, অলসতার কারণে গেলাম না। আর আজকের রোদটা একটু কম, আকাশে একটু মেঘমেঘ, বাট গরম কিন্তু আছে। আর আমার হচ্ছে এই গাছটা আমার কাছে খুব ভালো লাগে। এটা হচ্ছে আমার মানি প্লান্ট।
এই গাছটা দেখতেও সুন্দর। আমি ভেবেছি একটা টব নিয়ে এসে এই গাছটা আমি আমার রুমে দেবো, কিন্তু এই বাসায় যত মানে সেরকম ইয়ে করে রাখা যায় না, যেহেতু ওপাশে অনেক গাছ, আচা পোকা কত কিছু আসে, ওটার জন্য আমি আবার দিতে ভয় পাই রুমের ভিতরে। কিন্তু আমার হচ্ছে এভাবে হ্যাঙ্গিং করে দিলেও সুন্দর লাগবে, হ্যাঙ্গিং করে দেখে দিয়ে দিতে পারি, দিয়ে দিলে মনে হচ্ছে অনেক সুন্দর হবে। যেহেতু ঝুলে আসছে তো অনেক সুন্দর লাগছে। আর গাছগুলো আমি দেখি যে পাশে রোদ থাকে না, ওরা ও পাশেই মুখটা দিয়ে দেয়। এই যে এটা থেকে দেখেন আরও সুন্দর হয়ে গেছে। এটা একদম মানে নষ্ট হয়ে গেছিলো গাছটা, প্রপারভাবে কেয়ার করতে পারিনি। ও মা, এই পাশে আরও সুন্দর হচ্ছে। তো এই যে এই দুটো অনেক সুন্দর হচ্ছে। আমি গাছগুলো অনেক দিন থেকে গাছের কাছে আসি না, বাবুর এক্সাম গেলে এক্সামের মধ্যে তো গাছে একদমই আসা হয়নি। আমার বেম্বু প্ল্যান্টে একটু হচ্ছে পাতা ছেড়েছে, এগুলো সব আমি সুন্দর করে গুছাবো, বাট টাইম পাচ্ছি না। আর আমার রুমটাও গুছাতে হবে। এই গাছটা অনেক সুন্দর হয়েছিল, কিন্তু এই গাছটাতে ভালোভাবে পানি আবার একটু যত্ন না নেওয়াতে গাছটা কেমন যেন যায়, পানিটাও ঠিকভাবে আমি দিতে পারিনি গাছগুলো নিয়ে, সেজন্য গাছটা একদম কেমন যেন হয়ে গেছে। মাঝে অনেক সুন্দর হয়ে গেছে, একটা ছিল, একটা থেকে দেখে অনেকগুলো হয়ে গেছে। এখানে একটা ছিল, কিন্তু এখানে ওই বড়োটা জাস্ট, এটার থেকে অনেকগুলো হয়ে গেছে। এগুলোরও যত্ন নিতে হবে। যে আমি যে বললাম যে আমার হচ্ছে আরেকটা ক্যাপসিকামের গাছ, এই দেখেন কত বড় হয়েছে। এটা একটা, ওটা একটা, এখানে অনেকগুলো ক্যাপসিকামের চারা আছে। আর এটা হচ্ছে রং রয়েছে, আমি জাস্ট এমনি বিচিটা ফেলে দিচ্ছিলাম, তাদের দেখি হয়ে গেছে। আর এটা হচ্ছে ওই যে স্পাইডার প্ল্যান্টটা, কিন্তু এটা অনেক বড় হয়ে গেছে। এটা আমি তুলে আমি একটা রুমের মধ্যে দেবো আর কি, একটা পটের মধ্যে বসিয়ে। পট আমার কিনে আনতে হবে। এই জবা গাছটা আমি নিয়েছিলাম জাস্ট চুল মানে মাথার মধ্যে দেওয়ার জন্য পাতাগুলো, কিন্তু জবা গাছে প্রচুর মিলিবাগ হয়, যে হয়ে গেছে, ফেলে দিতে হবে। আর হচ্ছে পাতা মাথা দেওয়ার জন্য আমি গাছটা কিনেছিলাম। গাছটা দিয়ে মাশাআল্লাহ অনেক ফুল হয়, বাট মিলিবাগের প্রবলেম। ওখানে কিছু মাটি রেখেছি, ওই মাটিগুলো দেখি একটু কোথাও দিয়ে মানে গাছ আমি আর একটু লাগাবো, সেজন্য মাটিগুলো রেখে দিয়েছি। এই দেখেন এই গাছটা আমার কত সুন্দর হয়ে গেছে না। এটা কিন্তু একটা ছিল, একটা কি দুটো ছিল, সেখান থেকে এতগুলো হয়ে গেছে। আর এটা হচ্ছে আমি নিচের থেকে জাস্ট এমনি নিয়ে এসেছিলাম, ওখান থেকে দেখেন আরেকটা হয়ে গেছে। অনেক মাশাআল্লাহ, এইগুলো গাছের বেশি একটা যত্ন না নিলেও হয়ে যায়, এমনিতেই হয়। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। আর আজকে এ পর্যন্তই। এই গাছটা দেখেন আমার অনেক দূর ইয়ে হয়ে গেছে। এগুলো হচ্ছে মানে আমার স্পাইডার প্ল্যান্ট হচ্ছে আমার ফেভারিট গাছ। এর উপরে আমার এত ভালো লাগে, আমার মনে হয় পুরো বাড়িটা আমি স্পাইডার প্ল্যান্ট দিয়ে ভরায় রাখি, এত ভালো লাগে। তো আল্লাহ হাফেজ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকবেন।